খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। ওকে, তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তো কথা বলবো আজকে আমরা ওমর অন ফায়ার আর থটস অফ বিল্লালকে নিয়ে। তো বিষয়টা আগে তোমাদের ক্লিয়ার করি যে আসলে কি টপিকে হবে আজকের এই ভিডিওটা, তাহলে তোমাদের এই ভিডিওটা বুঝতে বা মজা নিতে তোমাদের সুবিধা হবে। মূলত এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ার সাথে ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার, দুই পক্ষেরই ফ্যান ফলোয়ারদের জন্য। কারণ এই ভিডিওতে থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ারদের জন্য মেসেজ আছে, আর ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারদের জন্য ওমর ভাই একটা মেসেজ দিছে। তো তুমি যার ফ্যানই হও না কেন ভিডিওটা ফুল দেখো। আর মূলত এই ভিডিওর কন্টেন্টটা হচ্ছে ওমর অন ফায়ার থটস অফ বিল্লাল নিয়ে এর আগে একটা নরমালি তার ভিডিওতে শর্ট করে একটা সিন রাখে, সেই সিন দেখার পরে থটস অফ বিল্লাল খেপা যায়, তারপরে যে কাহিনীগুলা করে, তারপরে ওমর অন ফায়ার বলছিল যে এইবার তো জাস্ট নর্মাল দিছি, যদি ভালো করে আমার খেলতে হয় তাহলে আমি ভালো করে মাঠে নেমেই খেলবো। তো সেই খেলার ভিডিওটাই এইটা, খেলতে পারার গর্জন। তো ভিডিওটা আমি কালকে দেখছি অ্যান্ড অলওয়েজ সাকিব চ্যানেলে অলরেডি ওই ভিডিওতে আমি একটা রিয়াকশনও দিছি। তো কথা হচ্ছে থটস অফ বিল্লালকে নিয়ে যে পার্টটা, থটস অফ বিল্লালকে যে রিপ্লেটা দিছে ওমর অন ফায়ার, সেটাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। যেমন ধরো থটস অফ বিল্লাল কিন্তু ওমর অন ফায়ারে বলছিল যে ও 63 জেলা থেকে বয়কট, ওমর 63 জেলা থেকে বয়কট। থটস অফ বিল্লালের সেই কথার রিপ্লেটা ওমর অন ফায়ার তার ভিডিওতে কিভাবে দিছে দেখলে তোমরা নিজেরাই হাসতে হাসতে পাগল হয়ে যাবা। মানে ভাই রিয়েল রোস্ট এটারই বলে। বয়কট বয়কট 63 জেলা বয়কট, বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই তোমরা এগুলো কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনি না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট। হ্যাঁ, তো এই জায়গায় ওই যে ঠাকুরগাঁওয়ের কাহিনীটা থটস অফ বিল্লাল যে বলছিল না ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার চিন্তাই করছে, সেটাকেই ফানি ভাবে উপস্থাপন করছে এন্ড রোস্ট তো ভালো করেই করছে ওমর অন ফায়ার, দেখতেই পারতাছো। মানে ভাই রিপ্লে দেয়া চাইতো এইরকম, মানে থটস অফ বিল্লালের মতো পাগল রে এইভাবে রিপ্লে দেয়া আসলে উচিত। কারণ ভাই ও পাগল না হলে কি, ও তো ভাই ভিন গ্রহের কোনো প্রাণী না, আমাদের বাংলাদেশেরই। কিন্তু কথা হচ্ছে ও পাগল। পাগল না হলে ভাই ও যেগুলা কাজ কাম করে, যেগুলা করে, যেগুলা বলে, এইগুলা ভাই একটাও ভালো মানুষের কাতারে পড়ে না, বা ভালো মানুষ ওই কাজগুলা করতে শরম পাবে, লজ্জা পাবে। আর থটস অফ বিল্লালের এত সুন্দর নামটারে পুরো ওমর অন ফায়ার খায়া দিয়া ডেন্ডি হেলাল নাম দিয়ে দিছে। বিষয়টা আরো বেশি হাস্যকর না? আচ্ছা তোমাদের আমি দেখাইতাছি, তার আগে ট্রেডিং করো যারা, তোমাদের জন্য কিছু কথা। ওকে, এবার যারা ট্রেডিং করো তোমাদের জন্য কিছু কথা বলি। এবার সিরিয়াস হয়ে বেস্ট একটা আইডিয়া দেয় টাকা কামানোর। ট্রেডিং এর নাম তো সবাই কম বেশি শুনছো। অ্যাডভান্স গেমিং ট্রেডিং করায় ফ্রিতে প্রিমিয়াম সিগন্যাল দেয়, তার হাত ধরে হাজার হাজার মানুষ ট্রেডিং এ সফল হচ্ছে। তারা একটু একটু করে নিজের স্বপ্ন পূরণ করতেছে, আইফোন কিনতেছে, পিসি কিনতেছে, ফ্রিজ কিনতেছে, অ্যান্ড ডেইলি ইনকাম করে নিজের মায়ের হাতে তুলে দিতেছে টাকা, অ্যান্ড ইনকাম করে নিজে কিন্তু চালাইতেছে সংসার। এগুলোর বাস্তব প্রমাণ পেতে চাইলে এখনই অ্যাডভান্স বয় টেলিগ্রামে যুক্ত হও, জয়েন করে নিজের চোখেই দেখো। এখানে জয়েন হওয়ার মানে হলো তোমার স্বপ্নগুলো হাতের নাগালে, তাহলে দেরি কিসের, এখনই জয়েন করো, লিংক রয়েছে কমেন্ট বক্সে। ওকে, আই এম ব্যাক। তো কথা বলতেছিলাম আমাদের থটস অফ বিল্লাল ওরফে আমাদের ডেন্ডি হেলালকে নিয়ে। হ্যাঁ, ওমর অন ফায়ার তার ভিডিওতে থটস অফ বিল্লালের নাম ডেন্ডি হেলাল দিচ্ছে। তো তোমাদের যেটা বলছিলাম আমি প্রথমে ভিডিওর প্রথমের দিকে, এই যে ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারদের জন্য একটা মেসেজ আছে, থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ারদের জন্য একটা মেসেজ আছে, যেটা নাকি ওমর অন ফায়ার তার ভিডিওতে দিচ্ছে। থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ারটা এখন দেখাইতাছি। তার আগে তোমাদের ফার্স্টে দেখাইলাম আমি ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারদের কি জানাইছে ওমর ভাই। সেটা হলো ওই যে বললাম তোমাদের, আবার দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনি না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। তো এইটাই হলো সেই মেসেজটা ওমর অন ফায়ারের দোষের তলে ফালানোর জন্য, ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারের দোষের তলে ফালানোর জন্য সেই চিন্তাই করার কাহিনীটা ওই জায়গায় ঝুলাই দিছিল থটস অফ বিল্লাল, যেটা তার ভিডিওতে ওমর অন ফায়ার ক্লিয়ার করে দিছে। না, বিষয়টা কিন্তু ভালোই করছে, ভালোভাবেই কিন্তু বুঝাইছে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারদের তো দিল এই মেসেজটা, কিন্তু থটস অফ বিল্লালের পাগলা ফ্যান ফলোয়ার যারা নাকি থটস অফ বিল্লালের মতোই পাগল, তাদের জন্য ওমর অন ফায়ার কি রাখছে ভিডিওতে, এটা দেখছো? কাহিনী করার কি আছে মানে?
ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আরাই, এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। না মানে ভাই তুমি ইট মারলে তো পাটকেলটা খাইতে হইব তোমার, ঠিক আছে না? ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারে অপমান করলে তোমার ফ্যান ফলোয়ার পাগলা যেটা, সেটারে কি ওমর অন ফায়ার সাইডা কথা কব নাকি? হ্যাঁ, চাটলে করে চাড়ে, আসলেই চাড়ে ভাই, এমন ভাবে থটস অফ বিল্লাল রে চাড়ে ভাই যেটা বলার বাইরে। আর বাপের নামই বুইলা গেছে গা, ওই বলে আবার থটস অফ বিল্লাল রে আব্বা ডাকে, আবার থটস অফ বিল্লাল বলে এগুলো তো আমার পোলা। লাইভ আইসা বলে যারা নাকি আমার ফলো করে তারা আমার পোলার মতো। ওরে বাবা, এখন ভাই ওমর অন ফায়ার ভিডিওতে যেভাবে রিপ্লে দিচ্ছে আর থটস অফ বিল্লাল তার ভিডিওতে রিপ্লে দেয়, এই জায়গা থেকে কে সেরা রিপ্লে দেওয়ার জন্য এটা অবশ্যই তোমরা কমেন্ট করবা। রিপ্লে দেওয়ার জন্য আমার ক্ষেত্রে তো ভাই ওমর ভাই সেরা ভাই, আসলেই সেরা, কারণ যেগুলা পয়েন্ট ধরছে আর যেভাবে ভরছে একদম জায়গা মতো লাগছে। এই ভিডিওটা বানানোর আমার দুইটা কারণ, এক এই ভিডিওর রিপ্লে গুলা ওমর অন ফায়ার যেটা থটস অফ বিল্লালকে দিচ্ছে, আই মিন ডেন্ডি হেলাল রে দিচ্ছে, এই ভিডিওটা আমার অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড 2 নাম্বার কারণ, ডেন্ডি হেলালের পয় পোলাপান যারা নাকি ফ্যান ফলোয়ার হিসাবে দাবি করে, সেই পয় পোলাপান রে কিভাবে ওমর অন ফায়ার ভরছে জাস্ট তাদের বোঝানোর জন্য যে নিজের বাপে জন্ম দিচ্ছে ওই বাপেরে বাপ বলিস, যে ভিউ দেয় যারে নিয়ে ভিডিও বানালে একটু ভিউ আসে তাদেরকে বাপ বাপ বলে চিল্লাইস না, কারণ তাদেরকে বাপ বললে কেউ তোদের চিনবো না, তোদের কি বলবো এটা তোরা ভালো করেই বুঝতে পারতাছিস, আমি আর নাই বলি। তবে মাঠের মাঝখানে এটা কে ঢুকতেছে? ওভার তো শেষ, ওভার শেষ হওয়ার পরেও কোনো ব্যাটসম্যান তো নামানো দেবো না। ও হাতে কুড়াল ব্যাট না, কে এটা? ও মাই গড, এটা তো ডেন্ডি হেলাল। ডিরেক্ট থানা থেকে ছাড়া পর আয়া পড়তে মাঠে, কিন্তু হেলাল ভাই এদিকে কি করতেছে এটাই জানার বিষয়। এই দাঁড়া, মাঠের ভিতর কই যেতেছস? বাংলাদেশ টিম বয়কট, তাই আমি ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং নামতে যাইতাছি। যাই লাভ নাই, ওভার শেষ। টাইম ওভার? টাইম ওভার না, ওভার শেষ। ওই তো টাইম ওভার। আরে কই ওভার শেষ? বুঝছি তো টাইম ওভার। কি টাইম ওভার? কি উল্টো পাল্টা কথা কস? দেশে পাতি কিছু করস নাকি? হ, অল টাইম। এর লিগেই তো এই অবস্থা। খাই একটু গাছের পাতা, এটা নিয়ে এই কত কথা। আর অবশেষে হেলাল ভাই পাগলের মতো লাফাইতে লাফাইতে মাঠ থেকে বাইরে হয়ে যাইতেছে, কারণ হেলাল ভাই দিনে খায় ক্যান্ডি আর রাইতে খায় ড্যান্ডি।